আজ ফ্রি আছো? বলছি কথাটা শোনো মন দিয়ে। হ্যাঁ বলো। বলছি একটা ফাইনাল কথা বলো, তুমি কি কাজ করবে না করবে না? আমি কাজ করব। করবে তো? হ্যাঁ। তাহলে তুমি ডকুমেন্ট গুলো আজকে সেন্ড করবে তো করো, নাহলে আর বারবার আমাকে কাল থেকে বলো না কিছু। ইয়ে, ওই রাজা ঘোষ বলে তোমার একটা ছেলে কোনো কথা। রাজা, শোনো শোনো, কোনো রাজাকে আমি জানতে চাই না, তোমাকে জানতে চাই। আমি তো করবো কিন্তু রাজাকেও করাবো। আরে বাবা, তোমার কি পাগল আছো কি? তুমি রাজা বিয়ে করলে কি তুমি করবে? ও আমি একদিনই বিয়ে করবো, ওটা ঠিক আছে। একসাথে? আচ্ছা পাগল রে ভাই। একদিনই একই প্যান্ডেলে বিয়ে হয়ে যাবে। মামার ছেলে, ইয়ে, আমি ওর মামার ছেলে হচ্ছি সম্পর্কে। তোমার তোমার মাথা ঠিক আছে তো? কেন? মাথা ঠিক আছে তো? কেন? আমি জানতে চাইছি। মাথা ঠিক নাই তো কথা বলছি কি করে? হ্যালো। হ্যালো। বলো। বলছি মাথা ঠিক না থাকলে কথা বলছি কি করে? না, মানুষ পাগল হলো, মাথার না ঠিক থাকলে। সাউন্ড সাউন্ড বন্ধ হয়ে গেল হঠাৎ করে। তোমার হ্যালো। মিউট হয়ে গেছে নাকি তোমার? না না না, মিটনি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, বলতে বলতে থেমে যাচ্ছে মানে। হ্যাঁ, বলতে বলতে থেমে যায়নি, বসেই আছি, বলো। কি বলছিলে বলো। বলছি, তুমি আগে যদি জয়েন করবে তো করো, তারপর যদি যদি ফাঁকা ফাঁকি থাকে তাহলে আমি তোমার, তুমি জানাবে তোমাকে। ও, ইয়ে, তুমি একটা কথা বলছি, ইয়ে আছে, কি? দুটো সিট ফাঁকা হবে? দেখো, ওইভাবে তো বলা যায় না। আমি একটা সিট দেখলাম, একটা সিট আমি ওই মানে কি বলবো, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্ট আমি দেখলাম একটা সিট ফাঁকা আছে। আর ওর থেকে বড় কোনো পোস্ট নাই? ওর থেকে বড় পোস্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের উপরে, এবারে ওর থেকে বড় পোস্ট বিলিং ফিলিং হবে, ছোট ছোট, বড় হবে না। বড় বড় ওইভাবে হয় না। বড় ট্রেনিং ফ্রেনিং করে পরে তোমাকে ইন্টারভিউ দিয়ে তারপরে ভালো জায়গায় পোস্টিং করে 2 মাস 2.5 মাস কাজ করার পর ভালো জায়গায় পাবে তুমি। ও, তাহলে রাজাকে বড় পোস্টটা দিতে পারবে? তুমি কি পাগল আছো কি? বলো তোমার সত্যি করে বলবেন। কেন? তোমাকে, তুমি কাজ করবে না, রাজা কাজ করবে না, তোমার মামা কাজ করবে না, তুমি কাজ করবে, সেটা তুমি ক্লিয়ার বলো তো। দেখো, রাজাকে আমি কাজ তো, ওকে একটা কাজ আমি দেবই, আমার বাড়িতে বসে বসে খাচ্ছে। আর আমিও একটা কাজ করবই। বুঝতে পেরেছো? আমি একটা প্রতিজ্ঞা নিয়ে ফেলেছি একটা। আমি আমি আসলে ইয়ে করে ফেলেছি, মানত করে ফেলেছি একটা। আচ্ছা, কি মানত করেছো তুমি? ওকে ওকে যতদিন না আমি কাজ খুঁজে দিতে পারছি ততদিন আমি দাড়ি কাটবো না। দাড়ি কাটবে না? দাড়ি, মানে আমার দাড়ি জটা বাবা হয়ে যেতে রাজি আছি। বুঝতে পারছো আমার আমার প্রতিজ্ঞাটা কতটা গভীর হতে পারে? শোনো, হ্যালো। 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 হ্যাঁ, হ্যালো। হ্যাঁ। বলছি আমি একটা কথা বলছি, কালকে দুপুরে তুমি আমাকে ফোন করো 1:30টার সময়, ঠিক আছে? এখনই বলো, দুপুরবেলা আবার কি? কালকে দুপুরবেলা দুপুরে আমি আমি স্যারের সাথে তাহলে কথা বলবো তোমার সাথে। তোমার ডকুমেন্ট, তুমি 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 কেবল মানে কাজটা করছো, ডকুমেন্ট কিছু পাঠিয়েছো আমাকে তুমি? ডকুমেন্টসটা আমি পাঠাবো তো। ডকুমেন্টস পাঠাবার আগে আমি আসলে টাকা জোগাড় করতে হবে, আমার কিছু টাকার অভাব পড়তে পারে, বুঝলে তো। প্রভাব পড়ো কিছু টাকা, তারপর দেখবো আমি আমি দেবো, যাও তোমার টাকা। তুমি ক টাকা দিতে পারবে বলো আমার হয়ে? আমি আমি তোমার যা টাকা দেবো, 10,000 টাকা দিয়ে দেবো, যাও। তুমি আমার হয়ে, ইয়া করো। আমার হয়ে তুমি 10,000 টাকা দিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি দেবো, যাও। আর রাজার হয়ে ক টাকা দিতে পারবে? চলা, আচ্ছা মুশকিল রে ভাই। ও দায়িত্ব কেন নিতে যাবো? তোমার দায়িত্ব বলছি আমি। তুমি রাজারটা আগে ঠিক করে না, রাজার হয়ে ক টাকা দিতে পারবে তুমি বলো আগে। আমি রাজার হয়ে ব্যাপারটা আলাদা, আমি তোমার জন্য আমি 10,000 টাকা দিতে পারি, যেহেতু তুমি আমার একসাথে কলেজে পড়ছি তার জন্য। ঠিক আছে, 10,000 টাকা দিলে পড়ে থাকছে কত? 10,000 টাকা দিয়ে কত পড়তে থাকছে? 14,000 টাকা পড়তে থাকছি। 10,000 টাকা আবার 14টা পড়ে থাকছে। 10 আর 14, 10 আর কত বলেছিলে তুমি? 24,000 টাকা বলেছিলাম তোমাকে। 24,000 টাকা, 24, 34, 10, 34 আর 10 24। তুমি মাথা খারাপ কেন করছো ভাই? 14,000 টাকা তুমি দিলে, আমি 10,000 টাকা আমি 10,000 টাকা যদি দিই তো 24,000 টাকা হচ্ছে না? না, 34 আর 10 হয় না? ইস বাবা। তুমি হিসাব করো, 34 আর 10, তাহলে 35 আর 10 কেন দেবে তুমি? 34 থেকে এক, 3 থেকে এক, এক বাদ দিলে পড়ে থাকছে 2, 2, আর এদিকে 34 আমার 4। কথাটা মন দিয়ে শোনো, কথাটা মন দিয়ে শোনো, তুমি ফালতু বকো না, গল্পটা শোনো। হ্যাঁ। আমি এখানে লাগে তোমার 24,000 টাকা নিজের খাওয়া দাওয়া খরচার জন্য, ঠিক আছে? হ্যাঁ। তার মধ্যে আমি দিয়ে দেবো তোমাকে 10,000 টাকা। তুমি আরো 14,000 টাকা কোনো জোগাড় করো, তাহলে 14 আর 10 24, তো 24,000 টাকা।
লাগে এখানে, ঠিক আছে? 14 আর 10 এ হিসাব কর তো, ক্যালকুলেটরে বার কর। সুজন, সুজন, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। হিসাব করবে এখন, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, ক্যালকুলেটরটা বার কর তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিয়ে ইয়ে তো 10 আর 24 যোগ করে দে। 24 আর 10 34 হচ্ছে তো। 34 10 24 10 34 নাই? ও, বুঝতে পারছো না তুমি? তোমার হিসাবে গন্ডগোল আছে। হ্যালো। হ্যালো, হিসাবটা একবার কষো ভালো করে। 24 আর 10 34। বোকা কোথাকার, 14 বলেছি, 14,000। হ্যাঁ, 14,000 দিয়ে তো আরো অনেক বেশি হয়ে যাচ্ছে। 14,000 টাকা, 10,000 টাকা কত হচ্ছে? 14,000 আর 10 4,000। তুমি 14,000 টাকা ক্যালকুলেটর লাগাও, ক্যালকুলেটরে 14,000 টাকা লাগাও। 14,000 সুজন 14,000 লাগা। কি কি করতে হবে তুমি বলো, হিসাবে কি করব? 14 14,000 টাকা করবো, প্রথমে লাগাও। 14 করবো, আর তুমি কত দেবে বলছো? আর আমি 10,000 টাকা দেবো, তাহলে 24,000 টাকা হচ্ছে না? 14 আর 10 14 10 দেখো, 14 তাহলে তো 34,000 হয়ে যাচ্ছে। তোমার ব্রেন ঠিক আছে তো? হ্যালো। ব্রেনে ঠিকঠাক, মানুষ হিসাবে তুমি একটু কাঁচা আছো মনে হচ্ছে। শোনো শোনো, শোনো শোনো, তোমার ফালতু কথা শুনে লাভ নেই। তোমার ডকুমেন্ট আমাকে পাঠাও। ডকুমেন্টস তো পাঠিয়ে দেবো, কিন্তু হিসাবটাই তো ভুল হয়ে যাচ্ছে যেখানে। তোমার পাশে কে আছে? ফোনটা দাও তাকে। ও, ফোনে কথা বলতে লেগে গেছে আবার আরেকজনের সাথে। শোনো শোনো শোনো, কথাটা শোনো। তুমি 14,000 টাকা নিয়ে আসবে সাথে, আমি দেখিয়ে দেবো তারপর, ঠিক আছে? কে এটা? আরে, অনু নয় বলে আমার একটা বন্ধু। ঠিক আছে। কি বলছে বলছে দেখ তো সুজন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ফারদিনের বন্ধু বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। বলছি 14,000 টাকা, 10,000 টাকা কত হয়? 24,000। 24,000। মানে ব্রেনটা খারাপ আছে নাকি ওর? হ্যাঁ। হ্যালো। ঠিকই তো বলছে ও। ঠিকই তো বলছি। ফারদিন, তুমি বারবার তুমি নিজে কথা বলছো, অন্য লোকের কথা বলছো, ঠিক আছে? এই পঞ্চায়েত গুলো না তোমার বাড়িতে বলবে, ঠিক আছে? হ্যালো। 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 হ্যাঁ, আমি রাখছি, বুঝলে? রাখছো কেন? হ্যাঁ, রাখো রাখো। তুমি